মিলাদুন নবী 63 বৎসরের জীবন ইতিহাসের নাম, না জন্মের ঘটনার নাম? নবী জন্ম হয়েছিলেন 63 বৎসর পর্যন্ত, না একদিন? তাহলে মিলাদুন নবী কত দিনের ঘটনা? একদিনের ঘটনা। আর সিরাতুন নবী 63 বৎসরের ঘটনা। 63 বৎসরের ঘটনা হলো সিরাতুন নবী, আর একদিনের এক মুহূর্তের ঘটনা হলো মিলাদুন নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে সাথে সাথে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। আমাদের মতোই জন্ম হয়েছেন না ভিন্ন পদ্ধতিতে? আমরা ভূমিষ্ঠ হয়েই দোয়া পড়ি, নবী ভূমিষ্ঠ হয়েই দোয়া পড়েছেন। এটা উম্মতের জন্য অনুকরণীয় হতে পারে? কোন উম্মতের সাধ্য আছে নবীর জন্ম অনুকরণ করবে? কাজেই মিলাদুন নবী অনুকরণীয় নয়, মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। যারা বলে মিলাদুন নবী পালন করি, জেনে শুনে মিথ্যা বলে, তারাও জানে মিলাদুন নবী পালন করতে পারবে না। বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? আলোচ্য। মিলাদুন নবীকে পালন করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। আপনারাও খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হন, তাহলে মিলাদুন নবী পালন হইল কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। আপনারা এটা অনুকরণ করতে পারেন, তাহলে মিলাদুন নবী পালন হইল কোথায়? মিলাদুন নবী পালনীয় বিষয় নয়। যারা পালন করি বলে, তারাও জানে পালন করার ক্ষমতাই নাই, বলে আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তিকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল, সবগুলি মূর্তি আল্লাহকে সেজদা করেছিল। আপনাদের কারো জন্মের সময় কোনো মূর্তি আল্লাহকে সেজদা করে? তাহলে নবী যেভাবে জন্ম হয়েছেন এভাবে আরও কেউ জন্ম হতে পারে? তাহলে মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন পারস্যবাসীরা অগ্নি পূজারী ছিল। পারস্যবাসী অগ্নি পূজারীরা যে আগুনের পূজা করত, সেই আগুনটাকে অনবরত 1000 বৎসর পর্যন্ত অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল। 1000 বৎসরের ভিতরে পূজার আগুনটা কোনোদিন নিভতে দেয়নি। কিন্তু রাসূল যে মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন মক্কা নগরীতে, সেই মুহূর্তে পারস্য দেশের সেই পূজারীদের পূজার আগুন নিভে ছাই হয়ে গেল। আপনাদের কারো জন্মের সময় আগুন পূজারীদের আগুন নিভে যায়, তাহলে মিলাদুন নবী পালন হয় কিভাবে? বুঝে থাকলে এবার বলুন তো, উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? শুধু মিলাদুন নবী নয়, জন্ম থেকে নিয়ে কুরআন নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বৎসরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, তাহলে এটা উম্মতের জন্য পালনীয় হইতো। এই 40 বৎসরের জীবন ইতিহাসের কোনো কিছুই উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, পালনীয় নয়। শুধু নবীর জন্য নবুয়তের দলিল। নবীর 40 বৎসরের জীবন ইতিহাসের কোন অংশটা নবীর জন্য কিভাবে দলিল হইল, এটা শুধু আলোচনার মাধ্যমে বোঝার ব্যাপার, অনুসরণের ব্যাপার নয়, অনুকরণের ব্যাপার নয়, পালন করার ব্যাপার নয়। এত সত্ত্বেও আমাদের সমাজে কিছু লোক যারা সিরাতুন নবী মানে না, মিলাদুন নবী নিয়ে খুব লাফালাফি করে। এরা মিলাদুন নবী উপলক্ষে একটা মিছিলও বের করে, এবং সেই মিছিলটা হলো, তাদের ভাষায় মিছিলের হেডিং হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটা হইল তাদের মিছিলের নাম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন। কতগুলি ফার্সি শব্দ
আর কতগুলি আরবি শব্দের সমন্বয়ে এই খিচুড়ি মার্কা নামটা রাখা হয়েছে। শুধু ফার্সি শব্দ না, শুধু আরবি শব্দ না, খিচুড়ি মার্কা। কিছু ফার্সি শব্দ, কিছু আরবি শব্দের সমন্বয়ে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামটা রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ মিছিল, নবীর পবিত্র জন্ম উপলক্ষে আনন্দ মিছিল হইল এই নামের অর্থ। এই মিছিলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে থাকে। এর মধ্যে যেই স্লোগানটা সাধারণ মুসলমানের সবচেয়ে বেশি আদরণীয় মনে করে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করে, সেই স্লোগানটা হলো জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। বলে কিনা জশ্নে জুলুসে এই মিছিল, এই স্লোগান বলে কিনা জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। জিজ্ঞাসা করি, তুমি জিন্দা নবী বলতে কি বুঝাইলা? যদি বলো জিন্দা নবী, অর্থ নবীর কখনো মরণ নাই, নবীর কখনো মরণ নাই, অতীতে অমরণ হয়নি, ভবিষ্যতে অমরণ হবে না, নবী সদা সর্বদা জিন্দা। এই যদি তোমার জিন্দা নবী কথার অর্থ হয়, তাহলে এটাকে প্রকাশ্য কুফুরি, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল এবং তারাও মরণশীল। ইন্না অর্থ নিশ্চয়, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ মরণ নাই না মরণশীল। তাহলে আমাদের নবীকে আল্লাহ নিশ্চয়ই মরণশীল বলেছেন, কোনোদিন তার মরণ নাই, এই জন্যই আল্লাহ নবীকে মরণশীল বলেছেন না মরণশীল হওয়ার কারণেই মরণশীল বলেছেন? আল্লাহ যেহেতু কোরআনে সুস্পষ্ট ভাষায় আমাদের নবীকে মরণশীল বলে দিয়েছেন, কাজেই অতীতেও নবীর মরণ ছিল না, ভবিষ্যতেও মরণ হবে না। এই আকীদা সরাসরি কোরআন বিরোধী, এই আকীদা সরাসরি আল্লাহ বিরোধী, এই জন্য এই স্লোগান সরাসরি কুফরি স্লোগান। আর যদি বলা হয় যে আমরা জিন্দা নবী বলতে এই অর্থ বুঝাই না, কোনোদিন মরণ নাই সেটা বুঝাই না, আমরা বুঝাই নবীর একদিন মরণ হয়েছিল, তারপরে নবীকে রওজা শরীফে দাফন করা হয়েছে। আপনাদের কি বিশ্বাস, জিন্দা নবী দাফন করা হয়েছে না মরণের পর? মরণের পর। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। কাজেই দাফন করার পরে কোনো নবী মুর্দা থাকেন না। এই অর্থে যদি জিন্দা নবী বলে থাকো, তাহলে তোমার আগমন, আগমন শব্দটা গুমরাহি ছাড়া আর কিছু নয়। কারণ যে হাদিসে নবী বলেছেন দাফনের পরে নবী জিন্দা, সেই হাদিসে বলেছেন ফি কুবুরিহিম, নবী জিন্দা হয়ে কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না, নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, নবী জিন্দা হয়ে কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। তাহলে জিন্দা নবীর অর্থটা যদি তুমি দ্বিতীয় ব্যাখ্যা মতে গ্রহণ করে থাকো, তাহলে আগমন শব্দটা হাদিস বিরোধী, আগমন শব্দটা রসুল বিরোধী। জিন্দা নবীকে যদি তুমি প্রথম অর্থে গ্রহণ করে থাকো, তাহলে তোমার স্লোগানটা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। আর জিন্দা নবী অর্থ যদি তুমি দ্বিতীয় ব্যাখ্যা মতে গ্রহণ করে থাকো, তাহলে তোমার আগমন শব্দটা হাদিস বিরোধী, রাসূল বিরোধী। সুতরাং এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর সবচেয়ে বড় আদরণীয় স্লোগানটাই কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, হাদিস বিরোধী, রাসূল বিরোধী। কিন্তু কোন পদ্ধতিতে এই আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথাগুলি কোন পদ্ধতিতে সমাজে চালু করা হয়? সেই আবু জাহালের পদ্ধতিতে। আবু জাহাল কি বলেছিল? মুহাম্মদ নিজের পক্ষ থেকে যত কথা বলেছে সব সত্য বলেছে, কোরআন নাজিলের নামে যা করে মিথ্যা বলে, কোরআন নাজিলের নামে যা বলে মিথ্যা বলে। তাহলে
রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো না আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো? রাসূলের প্রশংসা করলো। এইভাবে রাসূলের প্রশংসার নামে কোরআন বিরোধী কথা সমাজে চালু করা, রাসূলের প্রশংসার নামে রাসূলের তরিকা বিরোধী, আদর্শ বিরোধী কথা সমাজে চালু করা, এটা মুসলমানের চরিত্র নয়, এটা আবু জাহালদের চরিত্র। কাবলান নবুয়তের 40 বৎসরের জীবন ইতিহাস, এর বৈশিষ্ট্য কি? উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে নবীর জন্য নবুয়তের দলিল। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দোয়া পড়া, এটা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে বিষয়টা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো তাইলে উম্মতেও পালন করতে হইতো। উম্মতে তো এটা পালন করার ক্ষমতাই রাখে না। উম্মত তো ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়ার ক্ষমতাই রাখে না। সুতরাং এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাহলে দীর্ঘ 40 বৎসরের জীবন ইতিহাস কোন কাজের? নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত হওয়ার কাজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু দুধ পান করেছিলেন দুধ মা হালিমা সাদিয়ার। মা আমিনা হইলেন গর্ভবতী মা, আর হালিমা হইলেন দুধ পানকারিনী মা, দুধ মা। বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীর দুধ মায়ের নাম কি? হালিমা। আপনারা বলুন তো, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? হালিমার নিজেরও দুধ পানকারী এক শিশু ছেলে ছিল, এই জন্য তিনি নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন? 2 জন। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। বুঝে থাকলে বলুন তো, এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? উম্মত নয়, নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকা কালেও উলঙ্গ হননি। কুলের শিশু থাকা কালেও উলঙ্গ হননি। মাত্র একদিনের ঘটনা। আমাদের নবীর শিশুকালে একদিন কোনো কারণবশত নবীর সতর থেকে কাপড় সরে গেছিল, এমনভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন, তাড়াহুড়া করে তার সতর দেখে দেওয়ার পরে কান্না বন্ধ হয়েছিল। এইমাত্র একদিনের ঘটনা। পরবর্তী জিন্দিগিতে কোনো দিন যখন স্মরণ হতো যে শিশুকালে একদিন আমার সতরের কাপড় সরে গিয়েছিল, তখন নবী লজ্জায় লাল হয়ে যেতেন। এই একদিনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুলের শিশু থাকাকালেও রাসূল কোনোদিন উলঙ্গ হননি। বলুন তো, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া কোনো উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। মাত্র শিশুকালের 1-2টা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। এই প্রথম অধ্যায়ের 40 বৎসরের বৈশিষ্ট্যটাই এটা। দীর্ঘ 40 বৎসরের জীবন ইতিহাসটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নীরব ভাষায় নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। তাহলে পরবর্তীকালের আরও 1-2টা ঘটনা বলি, যেন আপনারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারেন, যেন কোনো দিন ভুলে না যান। আমাদের নবী যখন 4 বৎসরের শিশু, 4 বৎসরের শিশুরা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, হাঁটতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, চলতে পারে, কথাবার্তা বলতে পারে। তখনকার ঘটনা, জিবরিল ফিরিস্তা আসলেন, নবীকে শোয়াইলেন, নবীর সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, আবার ভিতরে ঢুকালেন, কাটা বন্ধ করে দিলেন, জোড়া লাগিয়ে দিলেন। কাটা বন্ধ করার জন্য সেলাইয়েরও দরকার হইল না, মেডিসিনেরও দরকার হইল না,
কোনো সময়েরও দরকার হইল না, কাটার কারণে নবীর কোনো ব্যথাও হইল না। এটাকে আরবি ভাষায় শাক্কুস সদর বলা হয়, বাংলায় বলা হয় বক্ষ বিদারণ। আমার কাছে মনে হয় শাক্কুস সদর শব্দটা আমাদের সাধারণ মুসলমানদের জন্য যেমন একটা কঠিন শব্দ, বক্ষ বিদারণ আরও বেশি কঠিন মনে হয়। এজন্য আমি যেভাবে বললে আপনারা সহজে বুঝবেন সেভাবে বলতে চাই। আমি আমার ভাষায় বলি, এটা ছিল নবীর সিনা মুবারকের মেডিকেটেড অপারেশন নয়, কুদরতি অপারেশন। কি অপারেশন? কুদরতি অপারেশন। হাসপাতালের অপারেশন না কুদরতি অপারেশন? কত বছর বয়সে হয়েছিল? এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল। এই কুদরতি অপারেশনের ঘটনা আমাদের নবীর জিন্দেগিতে সর্বমোট 4 বার ঘটেছে। কতবার? কুদরতি অপারেশনের ঘটনা আমাদের নবীর জিন্দেগিতে ঘটেছে মোট 4 বার। প্রথম দফা 4 বছর বয়সে, দ্বিতীয় দফা 10 বছর বয়সে, তৃতীয় দফা 40 বছর বয়সে, চতুর্থ দফা 52 বছর বয়সে। প্রত্যেকটা কুদরতি অপারেশনের পিছনে একটি করে রহস্য রয়েছে, সেইগুলি সবিস্তারে বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই বলে আমি দুঃখিত। আমি শুধু প্রথমবারের অপারেশনের কথাটা বললাম। আমাদের নবী যখন 4 বছর বয়স্ক ছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল ফিরিস্তা আমাদের নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন করেছিলেন। ঘটনাটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কোনো উম্মতের অনুকরণ করার সাধ্য আছে, ক্ষমতা আছে? তাইলে 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? 40 বছরের জীবন ইতিহাস